মোদি গভর্নমেন্টের কোনো খবর বাহিরে যাক, এটা এক ধরনের অথরিটারিয়ান সিস্টেম ইন প্লেস ইন ইন্ডিয়া। সো দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে আমাদের যে নতুন সম্ভাবনা, এখন শুনি আমি ভারতের ব্যাপারে, সেটা হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেছেন, সরি ডিফেন্স মিনিস্টার বলেছেন, যে কোন ধরনের থ্যাংক ইউ সো মাচ, যে কোন ধরনের হামলা হলে তার দ্বিগুণ গতিতে পাকিস্তানের কি বলেছেন আপনার ডিফেন্স মিনিস্টার বলেছেন তারা প্রতিক্রিয়া জানাবেন, এবং পাকিস্তানের সেনা প্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মানুষ এটাকে নিয়ে নেটিজেন, যে ভারতের মিডিয়াতে, খুব ভারতের ভিতরেই নেটিজেনরা তারা কি করেছেন, তারা হাস্যরস মানে ইন্ডিয়ার কিছু ভুলের কারণে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার খুলছে, যে দুয়ারে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে চলে যেতে পারবে। এবং এতদিন যে আমরা শুনেছি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে, সেটা তো মিথ্যা এক কাল্পনিক কাহিনী বা গল্প আমাদের শোনানো হতো। কিন্তু এখন যদি এভাবে ডক্টর ইউনূস পরিচালনা করতে পারেন, একটা সময় আসবে হয়তো আমরা সিঙ্গাপুরের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। তো ডক্টর ইউনূসের সফলতা এবং ভারতের যে জঙ্গি হামলা, এই জঙ্গি হামলা যে ভারত কিভাবে ঘটিয়েছে সেই বিষয়টা নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন ভারত পদে পদে ভুল করে বাংলাদেশকে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে এবং নিজেরা জঙ্গি হামলা নাটক করে তারা পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে। Why? Because this is a new business era and cargo system inaugurated in Bangladesh today from Sylhet Osmani International Airport. একটা জিনিস কি আপনাদেরকে বলে রাখি, যে যারা every problem brings some opportunities and some solution, এটা চিরাচরিত সত্য। আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই বিভিন্ন ক্ষেত্রে। বাংলাদেশ আজকে নজিরবিহীন পাল্টা পদক্ষেপ বা রিটেলিটরি পদক্ষেপ নিল আজকে ভারতের বিরুদ্ধে। সেটা কি? আমি আসছি ভারত পাকিস্তান যুদ্ধের খবর তো আপনাদেরকে জানাবো। ইন্টারন্যাশনাল, ওয়ালাইকুম আসসালাম, international, what is happening regarding Bangladesh? Dr. Mohammad Yunus sat with Al Jazeera, laid out some future prospects of Bangladesh in terms of trades and আমি যদি বলি যে influence over the world. And indeed, he can do that because he has the ability to execute this stuff, because he's the only guy, let's not forget, that on this planet as a head of state who is a Nobel laureate, has a PhD degree in economics, right? 6 the most prestigious awards awarded to Dr. Mohammad Yunus, including Congressional Gold Medal. It's not a joke. It's very serious stuff. They don't do it. They don't give it to anyone. Not as gold. It's a serious matter, ladies and gentlemen. Welcome to this live. By the way, so let me begin with giving you this serious, news. From Bangladesh. In fact, it's from Sylhet, my area, which is I'm Prajanan Jami ekjon Sylheti. Sylheti means আঞ্চলিক ভাবে Sylheti. So আমি আসছি ওই জায়গাতে, এবং এভরি প্রবলেম কিভাবে একটা সলিউশন নিয়ে আসে তার একটা উদাহরণ হলো এটা। এটা কে দেখিয়েছে নতুন এই রিসেন্টলি, it's not recently but few years ago, who started it and showed the world, if you want to punish us, we'll punish you back. Qatar কাতার, যখন সৌদি আরব আমিরাত তারা তখন এয়ারস্পেস ব্যান করলো কাতারকে আপনার বিভিন্ন ইস্যুতে, বিপদগ্রস্ত কাতার উইদিন 3 মান্থসের ভিতরে ঘুরে দাঁড়িয়েছে প্রত্যেকটা জিনিসে। যে জিনিসগুলো তারা আমদানি করতো, গরু দুধ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিজেরাই এখন প্রডিউস করে। তারা বলছে যে এটা আমাদেরকে নতুন সম্ভাবনা তৈরি করছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলে থাকেন যে এই বিষয়টা, যে every problem brings some solution and some opportunities, right? And that's what exactly, for example, আমি আপনাদেরকে বলি, একটু আগে দেখেন একটা প্রবলেম, সেটা কি, আমি লাইভে আসবো ঠিক এই মুহূর্তে ফারদিন কি করলো আপনাকে আমি বলি, spill lots of waters. It's something juicy stuff on the floor. তো এটা তো আমি এটা এখানে রেখে আমি তো এখানে লাইভে আসতে পারি না, এবং আজকে রবিবার, সানডে, রাইট? সাধারণত গুরুদ্বার আমরা মুসা সবাই করি, এটা আপনারা জানেন যে উইকেন্ডে। তো আমি মনে করলাম যে আজকে গতকালকে করেছি, আজকে দরকার নাই। এই পানি সেজে এই যে ডার্টি স্টাফ ইফ স্পিলড অন দ্য ফ্লোর, হোয়াট আই ডিড, আমার আজকে কোনো পরিষ্কার করার কথা না, সারা গোড় আমি পরিষ্কার করেছি। একটা ফারদিন এতটুকু শুধু জুস ফ্লোরে ফেলে দিয়েছিল। অর্থাৎ কি প্রবলেম, বাট হোয়াট ডাজ প্রবলেম, একটা প্রবলেম হয়েছে, বাট প্রবলেমের কারণে 3টা সলিউশন আমি করে ফেলছি। গোড় ক্লিন করলাম, এই একটু সমস্যার কারণে একটা সমস্যা নিয়ে আসছে, 3টা সমাধান আমি করে ফেলছি। গোড় ক্লিন করলাম, ফ্লুডিংটা যেটা আমি মাপটা আমরা যেটা করি, দেখেন আপনি
এটা কিন্তু প্রবলেম, ইটস ভেরি অ্যানোয়িং বিকজ আই ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট লাইভ বাট হি ডিড সামথিং দেন আই ডিড দ্যাট। সো এবং এইখানে দেখেন আপনি ভারত কি করেছে, ভারত আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, এটা বললাম না ভারতের যে কতটা মানে ইন্টালেকচুয়ালিটির অভাব ভারতের রাজনীতিবিদদের ভিতরে, এটা কল্পনার বাহিরে। এটা ঠিক বাংলাদেশে ওয়াই বিকজ একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের নরেন্দ্র মোদী উনি কিন্তু আনএডুকেটেড, এবং এটা তার সুস্পষ্ট প্রমাণ। এবং তার যে ক্যাবিনেটে ম্যাক্সিমাম ক্যাবিনেটে বাংলাদেশের মতো ওই যে নীলক্ষেত থেকে পাঞ্জাবি আর এলিফ্যান্ট রুট থেকে ওয়েট করে কোট কেনে, মুজিব কোট বা জিন্না কোট কেনে যে নেতা, ওই লেভেলের উগ্রবাদী মূর্খরা ভারত মতো একটা সম্ভাবনাময় দেশকে পরিচালনা করে এই মুহূর্তে। তার ফলটা কি হয়েছে? স্পেস বন্ধ করেছে পাকিস্তানের জন্য, আপনি দেখুন সরি তারা ট্রেড বন্ধ করেছে, ভিসা ব্যান করেছে পাকিস্তানিদের জন্য, তারা এই স্পেস বন্ধ করে ফেলছে। যা আমি 2 দিন আগে আমি বলেছিলাম, I could not do live yesterday but I did it day before yesterday and I talked about banning airspace, Pakistani airspace for Indians flights. What does it mean that এখান থেকে তারা আপনার প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার্সের ক্ষতির সম্মুখীন আপনার ভারত ক্ষতির সম্মুখীন ভারত, এবং কি কি প্রবলেম নিয়ে আসছে ভারতের জন্য। আপনি দেখেন আজকে এই যে তারা যে বাংলাদেশটাকে কি সুন্দর, বাংলাদেশ মুখাপেক্ষী ছিল ভারতের, আপনি দেখেন মানে ডিপেন্ড করতো ভারতের উপরে। এই আপনি যখন কোন দেশের উপরে এক্সট্রা বেনিফিট নেবেন, এই দেশ আপনাকে এক্সট্রা লেভারেজ দিতে বাধ্য, যেটা যুক্তরাষ্ট্র। ওয়াই দে আর ভেরি ভেরি পাওয়ারফুল? বিকজ দে হ্যাভ trade benefits, like market benefits, like consumers' power or buying power. That's why they get some extra leverage around the world, because they use, I mean, United States is the market of almost for entire world. That's why ঠিক ভারত, এটার কারণে ভারতে আমরা একটু লেভারেজ পেতুই বাংলাদেশে, because we use their land, so ports or whatever. But এটা বন্ধ করেছে, আমি বলছিলাম না যখন আমি শুনেছিলাম বন্ধ করেছে, I was really very happy to see that. Why? Because I know Dr. Modi is in charge of the government and there will be an opportunity. এটা যদি আওয়ামী লীগ থাকতো তাহলে পা ধরে গিয়ে সালাম করে আওয়ামী লীগের মূর্খ মন্ত্রীরা গিয়ে করতো কি, বা অন্যান্য আমি বলছি আওয়ামী লীগের কথাই বলছি, বিগত 16 বছর আমরা দেখেছি তারা কি করেছেন। বলতো কি, স্যার আমাদেরকে দেন, না দিলে আমরা অবস্থা খারাপ, আমরা আপনার মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছেন, আমার চরিত্রিম অকৃত্রিম যা আছে ব্যাড আপনার গুড অ্যাডজেক্টিভস ওর বিশেষণ ইউজ করে গিয়ে মানে পাস হয়ে সালাম করতো। এরা কি করেছে, ইউ স্টপ ইট, উই গোনা I mean launch something different. There is an opportunity, and that is what exactly happened today, ladies and gentlemen. Let's take a look at the clip because it is something you need to watch, and it's remarkable stuff. We have, আমি বললাম না যে আমি আজকে 5 বছর ধরে বলছি, we have manpower, we have money. Who are sending the money? Expatriates, our প্রবাসী, right? একটা solid and solid আমাদের একটা রিলায়েবল একটা ব্যাংক আছে, তার নাম হচ্ছে প্রবাসীরা। এরা যে কোনো কিছু করে দিতে পারে বাংলাদেশকে। আপনি কল্পনা করেন সিলেট, চট্টগ্রাম সব জায়গাতে, রাইট, তারা চালু করেছে। বলে না কি, আমরা সিলেটের দাবি করতেছি যেহেতু প্রবাসী অধ্যুষিত অঞ্চল, non-stop direct flights, and our airspace should be opened up for all other international commercial flights, for example Virgin Atlantic or British Airways, Emirates or Qatar or Turkish Airlines. I mean, talking about Sylhet, right? We demanded it and it has to be done today or tomorrow. But in the meantime, এই যে আপনার এই যে কি বলে এটাকে, যে কার্গো ফ্লাইট চালু করেছে বাংলাদেশ থেকে, এবং কি বলছেন ব্যবসায়ীরা, take a look at that. It is very important stuff that you need to look at it. What did they say about this flight? They didn't say like, they're not mourning like, oh, খরচ বেশি হয়ে যাবে। তারা বলছে it could be very, I mean, it could be even cheaper than sending goods through India. Take a look at this. শিপমেন্ট চুক্তি বাতিলের পর এবার সিলেট থেকে প্রথমবারের মতো শুরু হলো কার্গো ফ্লাইট। ভারতের চেয়ে কম খরচ আর ঝুঁকি ঝামেলা ছাড়াই পণ্য পাঠানো যাবে বিভিন্ন গন্তব্যে, তাই উচ্ছ্বাস ছিল ব্যবসায়ীদের। অপেক্ষী নয়, এবার নিজেদের স্বাবলম্বী হওয়ার সময় এসেছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেখা দরকার, ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কোনো কার্গো ফ্লাইট যাত্রা করবে, তাই সন্ধ্যা 7:30টার দিকে ওয়াটার গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় গ্যালেস্টার এভিয়েশনের এই চার্টার ফ্লাইটকে। স্পেনের উদ্দেশ্যে 66 টন তৈরি পোশাক নিয়ে যাত্রা শুরু হলো কার্গো ফ্লাইটটির। ব্যবসায়ীরা বলছেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে অনেকটা সাপে বর হয়েছে। দেখেন তারা বলছে সাপে বর হয়েছে, এটা শুনেন ভালো করে। ব্যাপার আছে, অনেক ধরনের রেগুলেটরি ইস্যু আছে, কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট কার্গো শিপমেন্টে
সুযোগ নিয়ে আসবে ইনশাআল্লাহ। ঢাকা থেকেও আমরা গার্মেন্টস এনে আমরা চিন্তা করেছেন কতটা নির্বুধ ভারতীয়রা? দেখেন লন্ডন ম্যানচেস্টার ফ্লাইটে আমরা সিলেট থেকে দিতে পারবো যদি স্ক্যানিং চার্জ হ্যান্ডলিং চার্জ এগুলো কমায়। ঢাকা থেকে চাপ কমানোর জন্য বেশি বেশি ফ্রেটার ডাইভার্ট করা উচিত। চিটাগং দেন সিলেট এই সমস্ত মানে এয়ারপোর্টগুলোতে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, শুধু সিলেট নয়, খুব শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরকে রপ্তানিমুখী করা হবে। খরচ কমাতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা, এটা কোনোটাই হয়নি। আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প। দেখেন, ক্যান ইউ বিলিভ দিস? মানে গু খেয়ে, সরি এই ভাষা ইউজ করা উচিত, আমি এগুলো করি না সাধারণত। মানে মূর্খতা কাকে বলে ভারতীয়দের দেখেছেন আপনারা? উনি বলছে, প্রত্যেকে কিন্তু বলছেন ভারতের চেয়ে কম করেছেন, কম রেগুলেটরি সিস্টেমের আপনার বাইরে গিয়ে আমরা এই অপার সম্ভাবনা। দেখেন আপনাদের রাজনীতিবিদরা কোথায় ছিল, আমাদের রাজনীতিরা কোথায় ছিল আপনারা দেখেন। মানে এরা কত ধরনের মূর্খ ছিল, এটা এই ধরনের সম্ভাবনা কেন আসতে পারলো না তাদের মাথায়? 16টা বছর বিগত সরকার ক্ষমতায় ছিল, 16টা বছর ক্ষমতায় ছিল এরা। ন্যূনতম কমন সেন্স ছিল না দেশের জন্য তাদের, এবং দেশপ্রেম ছিল না, এবং কোনো ইন্টেলেকচুয়ালিটির কোনো সাপ আমরা বিগত 16 বছর এরা যে কতটা পিছিয়েছে বাংলাদেশকে। আরো একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো আপনারা দেখেছেন যে ঢাকা শহরে অর্থাৎ জেব্রা ক্রসিং এই প্রথম তারা দিয়ে অর্থাৎ টিপ দিয়ে তারা রাস্তা পার হচ্ছে ঢাকাতে। তো তারা বলছেন এটা প্রথম। আমি তো মনে করেছিলাম এটা আছে অলরেডি, মানে এটা বাংলাদেশে আছে। এবং শুনে তো আমি জেব্রা ক্রসিং তুলা আকাশের আগেও ছিল। আচ্ছা, তো এখন দেখা যায় এটা কাভারেজ হচ্ছে, মানুষ ইউজ করতেছে এই জিনিসগুলা। এর আগে ছিল, আমি তো মনে করতাম আছেই, কিন্তু এখন দেখা যায় মানে এটা ইউজ করতেছে মানুষ লাইট দিয়ে, অর্থাৎ নিজের টিপ দিয়ে অপেক্ষা করতেছে। তারপরে যখন মানে আপনার গ্রিন সিগন্যাল আসছে মানে পেডেস্ট্রিয়ানসের জন্য, তারা তখন আপনার যাচ্ছে। এইগুলা আপনি কল্পনা করে এরা দেশটাকে মানে 16টা বছর কি করেছে এরা? একটা প্রতিষ্ঠান কোনদিন তারা দাঁড় করাতে পারে না, একটা সিস্টেম ডেভেলপ করতে পারে না এই বাংলাদেশের মানুষের জন্য। কয়েকটা প্রজেক্ট করেছে, দুর্নীতিগ্রস্ত প্রজেক্ট হলেও প্রজেক্ট করেছে, বেশি টাকা আমরা দিয়েছি। ফর এক্সাম্পল মেট্রো রেল, বাট বেনিফিটস ঢাকা শহর বাংলাদেশের মানুষ পাচ্ছে। পদ্মা সেতু 16 বছরে এই কয়েকটা প্রজেক্ট ছাড়া দেশের আর কোনো মানে আমি যদি বলি যে গুণগত পরিবর্তন তারা আনে নাই, গুণগত কোনো পরিবর্তন নাই। একটা দেশের গুণগত পরিবর্তন যদি আপনি না করতে পারেন, সিস্টেমেটিক পরিবর্তন, আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে কাজ হবে না, কেননা এটাও ভেঙে যাবে একসময়। এগুলাকে প্রোটেক্ট করে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এগুলো দেশের জন্য। তো এই যে আপনি দেখেন যে ভারতের উপরে আমরা মুখাপেক্ষী ছিলাম, কেননা ভারতীয় এজেন্টরাই তো বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে পরিচালনা করতো। এখানেই তো সমস্যা ছিল আমাদের। যদি আমরা এই জন্য বারবার যে ভারতীয় মানে গ্যাসাগেসি যেটা আসে, মনে রাখতে হবে আমাদের রাজনীতিবিদদেরকে এটা কনফার্ম করে দিতে হবে, এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে ব্যর্থ হন যে ভারত কখনোই বাংলাদেশের ভালো চাইবে না, মনে রাখবেন ভারত এইটা মনে করে যে বাংলাদেশের উন্নতি মানে 7 সিস্টার্সের স্বাধীনতা চাওয়া। এই ধরনের সিকিউরিটি থ্রেট যদি তারা বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের স্ট্যাবিলিটিটাকে নেয়, এরা কখনোই দেশটাকে আমরা বাংলাদেশকে কখনো এরা ভালো চোখে দেখবে না। এই ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা যে কোন যুক্তি দেখান না কেন, এটা বাংলাদেশ বিরোধী হবে এবং বাংলাদেশের জন্য আতঙ্কের কারণ হবে। যদি যে কোন দলের দল, but we have to go along with India in terms of trades and because they are our neighbor, I understand that, but তারা ড্রাইভিং সিটে বসতে পারবে না বাংলাদেশের কোনো জায়গাতে। সব জায়গা, বিশেষ করে সেন্সিটিভ প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশকে আলাদা করে রাখতে হবে ভারতীয় আগ্রাসন থেকে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। এই জন্যই ভারতের যখন ঘেঁষাঘেঁষি বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে না। Why? Because we have examples that they don't like us, এবং তারা কখনোই চায় না বাংলাদেশ স্টেবল হয়, বাংলাদেশ তাদের নিজের পায়ে দাঁড়িয়ে যাক। That's the bottom line, ladies and gentlemen. Otherwise, India, it shouldn't be our enemy, but they in fact started something that we have taken into consideration, that their activities go against our interest, Bangladesh's interest. Therefore, we have to be very careful about India. So আজকে গেল একটা, এবং সেকেন্ড থিং হলো, এখন আমরা কথা বলবো যে আপনার এই কি বলে এটাকে, এই ভারত পাকিস্তান নিয়ে। ভারত পাকিস্তানের ব্যাপারে যখন পাকিস্তান যে কথাগুলো বলছেন, তারা এখন আমরা আবারও বলছি, এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছি যারাই করেছেন এটা মানুষের জীবন নিয়ে, রাইট? এবং
কিন্তু ভারতের এখানে দেখেন ভুল কোন জায়গাতে, প্রতিটা চালে দুটো ভুল ভারতীয় কেউ যদি এখানে থাকেন, আমি জানি পশ্চিমবঙ্গের অনেকে আমাদেরকে দেখে থাকেন, ইফ ইউ গাইস ওয়াচ, আই মিন ইফ এনি ওয়ান অফ ইউ ওয়াচিং রাইট নাও দিস লাইভ, tell your politicians, particularly BJP government's official or the politicians, what kind of mess they're creating for you. Think about it. This is another, this is substantial damage for India. This step. For example, Bangladesh এখন কার্গো এমন হতে পারে ভারত থেকে উঠে যাবে বাংলাদেশের ব্যবস্থা, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদেরকে আমরা দাঁড় করাতে সক্ষম হচ্ছি, এবং ইনফ্যাক্ট উই আর ডুইং ইট, রাইট? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং দেখেন 2 দিন আগে পাকিস্তান একটা ভুল করেছে, তারা না বুঝে ভুল করেছে। সেটা কি? সেটা হলো আকাশসীমা ব্যবহার করতে দিবে না তারা, আপনার পাকিস্তান বলছে ক্ষতির সম্মুখীন। আপনি যদি ট্রেড ক্যান্সেল না করতেন, ওয়াটার বন্ধ না করতেন, তাহলে পাকিস্তান এইটা নিত না এই পদক্ষেপ, তাহলে কি হতো এখন? এটা কতটা অপরিপক্ষ ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশের চেয়েও, এটা আপনি দেখেন প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু আমরা পাচ্ছি না, অর্থাৎ কনসিকুয়েন্স না বুঝেই কাজ করে ভারতীয়দের জন্য কতটা বিপদ। এবং আপনারা জানেন না, ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, এবং সরকার 80,000 কোটি রুপি লোন নিয়েছে দেশের জন্য, ভারতীয় গভর্নমেন্ট দেশকে ভর্তুকি দেওয়ার জন্য, দেশকে অর্থনীতিকে আবার কি করার জন্য। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে যে ভারতের অর্থনীতিটা কতটা মুখ থুবড়ে পড়েছে। যদিও ভারতীয় মিডিয়াগুলো বলে না, আউটসাইডে কেন বলে না, এবং খুব হাতে গোনা। ওয়াই? বিকজ এটা হিন্দু ন্যাশনালিস্ট কান্ট্রি। যে কোন জায়গাতে আপনি যাবেন, সংবাদপত্র থেকে শুরু করে প্রত্যেকের মালিক হচ্ছে আপনার হিন্দু ন্যাশনালিস্ট বা উগ্রপন্থীরা। তারা চায় না মোদি গভর্নমেন্টের কোনো খবর বাহিরে যাক। এটা এক ধরনের অথরিটারিয়ান সিস্টেম ইন প্লেস ইন ইন্ডিয়া। সো দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে আমাদের যে নতুন সম্ভাবনা, এখন শুনি আমি ভারতের ব্যাপারে, সেটা হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেছেন, ডিফেন্স মিনিস্টার বলেছেন, যে কোন ধরনের থ্যাংক ইউ সো মাচ, যে কোন ধরনের হামলা হলে তার দ্বিগুণ গতিতে পাকিস্তানের কি বলেছেন আপনার ডিফেন্স মিনিস্টার বলেছেন তারা প্রতিক্রিয়া জানাবেন, এবং পাকিস্তানের সেনা প্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মানুষ এটাকে নিয়ে নেটিজেন, ভারতের মিডিয়াতে, খুব ভারতের ভিতরেই নেটিজেনরা তারা কি করেছেন, তারা হাস্যরস অর্থাৎ ফানি ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ 3-4টা চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে দেখাবেন তারা কাশ্মীরে সন্ত্রাসীদেরকে একদম মুচড়ে দিয়েছে। আপনার কি এই চলচ্চিত্র, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, বাস্তবে কিছুই না। যে কোন সময় যে কোন সন্ত্রাসী ঘটনা ঘটে, ভারতীয় গোয়েন্দা বাহিনী তারা ফেল। এই ক্ষেত্রে বর্তমান যে এই অনেকে মনে করে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন বাই ইন্ডিয়ান অথরিটি, বাট উই ডোন্ট ইভেন নো দ্যাট। এই ঘটনাগুলা একটা জিনিস, এটা সত্য, আজকে বলেছিল হেইচ যে আপনি যখন দেখবেন যে আপনার কোনো সন্ত্রাসী ঘটনা ঘটার পরে উইদিন এ মিনিটের ভিতরে দায় চাপিয়ে দেয় ওই সরকার তাদের চিরশত্রুর উপরে বা তার টার্গেটের অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়ালের উপরে, এখানে বুঝবেন যে এটা প্রি প্ল্যান হতে পারে এই ঘটনাগুলা। কারণ এখানে এটা যে ফলস ফ্ল্যাগ অপারেশন এবং প্রি প্ল্যান ফর মেনি রিজনস, এটা কিন্তু বোঝা যাচ্ছে আপনার বিভিন্ন কারণে। আপনি যদি you don't have to be a rocket scientist or a terrorism expertise to understand the pattern and the sequence of this attack. There are many suspicious activities took place that time that you can determine easily and clearly that something fishy right there, right? ধরেন দেখা গেল 10 মিনিটের ভিতরেই তারা এটা নাকি তারা ডিটারমাইন করেছিল, কে করেছে, এবং মামলা দিয়ে দিয়েছিল তারা এই ক্ষেত্রে। এবং আপনার উইদিন 2 to 3 মিনিটের ভিতরে পাকিস্তানকে দ্বারা দায় করে লস্করি তৈবা তারা চালিয়ে দেয়। এবং আপনি ওয়ার্ল্ড সিচুয়েশন যদি দেখেন, আপনি যখন জেডি ভান্স, আপনার মার্কিন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ইউএস ভাইস প্রেসিডেন্ট ভিজিটিং ইন্ডিয়া, বিকজ এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা কেন এখন ঘটলো। এটা কিন্তু এই সময় এই ঘটনা ঘটলে বেনিফিটেড কারা হবে? বেনিফিটেড কিন্তু যারা ঘটিয়েছে তারা নয়, যারা ভিকটিম তারা বেনিফিটেড হবে। সো দেয়ারফর এই মানুষ যারা এক্সপার্টিস আছেন বা যারা এই আপনার এই যে ছোটখাটো বিষয়গুলো বা টেকনিক্যাল সাইডগুলা দেখেন, তারা এটা বলছেন শুধু নয়, আমি আমার নিজ থেকে প্রথম দিনই বলছি যে আমার সন্দেহ লাগে যে রিভান্স এই মুহূর্তে আছে এটা মুসলমানদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যাবে এবং আপনার ইন্ডিয়ার পক্ষে যাবে। এই সময় এরা এই ঘটনাটা কেন ঘটালো? সামথিং নট রাইট। কারণ ইন্ডিয়া ভিকটিম কার্ড অনেকদিন থেকে খেলতে সন্ত্রাসবাদের। আর ইন্ডিয়া যখন ওই বিশেষ করে মোদি গভর্নমেন্ট যখন তারা পপুলারিটি লস করে, যখন ধরনের ঘটনা ঘটে, যখন খুব দুর্বল হয়ে যায়, তখনই মুসলমানদের বিরুদ্ধে একটা কিছু করে
ইউনাইটেড স্টেটসের সহানুভূতি নিতে চায়। এটা বিগত 4 বছরে কেন ঘটে নাই? বিকজ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পাত্তা দেননি মোদি গভর্নমেন্টকে, কমপ্লিটলি ভিতরে একটা মানে হস্টাইল অ্যাটিটিউড ছিল টু ইচ আদার। সো দেয়ারফর তারা কোনোভাবেই জানে যে ভিকটিম কার্ড বা মানে ব্লেম গেম খেলাটা এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কোনো অবস্থাতেই গ্রহণ করবে না এবং অ্যাকসেপ্ট করবে না, দে আর ভেরি অ্যাংরি উইথ নরেন্দ্র মোদি। এবং দিস টাইম একটা ব্যাড নিউজ দেই, সেটা হচ্ছে ইভেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দিস টাইম বলেছেন, এটাও ইন্ডিয়ার জন্য এক ধরনের আপনার হুঁশিয়ারি, যে যারা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বেশি ঘষাঘষি করতেছেন, তারা যদি ইফ দে রিটার্ন টু পাওয়ার দে উইল সি দ্যাট ইন আ ডিফারেন্টলি। এটা বলে দিয়েছেন গতকালকে আপনার এই কংগ্রেসম্যান, আমি লাস্ট নামটা বলে গেলাম, জিমি, উনি খুবই আপনার অর্থাৎ এই যে জুডিশিয়ারি কমিটি যেটা আপনার কংগ্রেসের, সেটার চেয়ারম্যান উনি বর্তমানে ডেমোক্রেটিক পার্টির। তো উনি এটা বলেছেন আপনার যে তারা দেখবেন এই বিষয়গুলা। সুতরাং মনে রাখবেন একটা জিনিস, যে কয়েকটা ঘটনা থেকে আপনার আমি এটা বুঝতে চাই, সেটা হলো যে আমার কাছে সন্দেহ এটা আছে এখানে। আমি এই সন্দেহটা বিকজ আমি এগুলাই দেখি, এভাবে আমি বিশ্লেষণ করি, শুধুমাত্র এভিডেন্সের উপর ভিত্তি করে নয়। আমি সিকোয়েন্স, প্যাটার্ন, দ্য পারসন, টাইম, I mean প্লেস, এগুলা দেখার পরে আমার একটা ধারণা, এবং আমি দেখেছি আপনাদেরকে আজকে আমি কনফার্ম করে বলতে পারি যে আমি এবং আই ক্যান টেক প্রাইড অফ মাই সেলফ যে আমার এই অ্যাসেসমেন্টগুলা সাধারণত রং হয় না, কখনোই রং হয় না। অ্যাটলিস্ট আন্ডারে 80% আপনি দেখবেন গোটার সাথে মিলে গেছে। সুতরাং আমরা জানি না, আবার বলছি, এটা আমার অ্যাসেসমেন্ট। আই এম নট টেলিং you right now that I'm 100% right. I'm telling this is my assessment. I have the right to assess anything differently and I do it. Right? So eventually we'll be able to see, যদিও এই ঘটনা যেহেতু ভারত তদন্ত করবে, সত্যিকার অর্থে আমরা কখনোই জানতে পারবো না কারা, কেন, কিভাবে ঘটলো এই ঘটনাগুলা। এটা বাস্তবতা, যেহেতু এটা উইদিন কাশ্মীর ইন্ডিয়ান মানে টেরিটরি। সো দ্যাটস ওয়াই, আদারওয়াইজ এটা আমরা বুঝতে চাই। এবং আমি কনফার্ম করে আপনাকে বলতে পারি, জেডি ভান্সের একটা ঘটনা আমি কখনোই মেনে নিতে পারবো না। সেটা কি? জেডি ভান্স ইউএস ভাইস প্রেসিডেন্ট, যিনি ইন্ডিয়া ভিজিটিং, সেই সময় এই ঘটনা কেন ঘটলো, এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজবই যতদিন এই ঘটনার সুরাহা বা আমরা খুঁজে না পাই। আমি চিন্তা করবো যে ওয়াই, তাহলে যারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে তারা চায় ইন্ডিয়ার বেনিফিটেড হোক, মানে এটা পাকিস্তানি সন্ত্রাসী, আই আন্ডারস্ট্যান্ড, definitely who committed this heinous crime, they are terrorists undoubtedly, right? But whoever committed this crime, they look like they are pro-sympathized to India. Otherwise, why they did it? I mean, that time, because the US president visiting India, it a focus on that. So he witnessed this stuff and he already, took it to the US government, right? Hey, this has happened. India needs our support, something like that. Think about that. এবং আমি মনে করি যে, আমি অনেকবার আপনাদের সামনে বলেছিলাম যে ইন্ডিয়া অলমোস্ট লাইক এ মানে ফ্রেন্ডলেস কান্ট্রি। দে হ্যাভ নো ফ্রেন্ড, নান। রাশিয়া ইজ নট দেয়ার ফ্রেন্ড, নো ওয়ান ইজ দেয়ার ফ্রেন্ড। Now they try to be, honestly speaking, with India, so United States, but the last government, they didn't, take them as well. So now Trump administration, although chesta kortechen tara, but I don't think so it's going to be successful. There are many reasons why, right? So এখন এই ঘটনাটা মনে রাখবেন, সন্ত্রাসবাদ সবচেয়ে ইজি প্রে to be sympathized, to get some sympathy or empathy from other countries, particularly Western countries, and from the United States. That's the bottom line, ladies and gentlemen. So it is very suspicious. আমি আবারও বলছি, I do condemn for this heinous attack. But we have to understand, it's a world politics, it's a part of world politics and geopolitics, right? We don't even know that. Who did it? Why? What was the motive? But on the basis of if I consider or take into consideration all of the stuff that related to that, we can say I have a suspicion about it. Who committed this crime? Or I have a disagreement with India, right? Without having proper and dazzling evidence regarding this matter. বাহুবলী মুভি কনস্পিরেসি, দেখুন এটা তারা বলছে ইন্ডিয়ানরাই, তারাই মানে ভিডিও বানিয়েছে যে ইন্ডিয়ান মুভি অলরেডি তৈরি হয়ে গেছে। তারা আপনার এই কি করবে, তারা এই কি বলে এটাকে, আপনার এই তারা আপনার যে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় গোয়েন্দা বাহিনী মানে একদম তছনছ করে দিচ্ছে কাশ্মীরে সবকিছু। বাস্তবতা হলো কোনো অ্যাটাকই তারা বন্ধ করতে পারে না। ইনফ্যাক্ট এবং কোনো কিছু তারা বন্ধ করতে পারে, বন্ধ করার পরে এবং পাকিস্তানিরা ভারতে যেটা মানে লন্ডনে দেখলাম, তারা ওই যে আপনার মানে ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন যিনি ধরা খেয়েছিলেন,
তাকে নিয়ে তারা তার ছবি নিয়ে ওই যে আপনার নামটা কি বলে গেলাম তাকে নিয়ে তারা এখন চলছে এবং গ্রেফতারও হয়েছেন কয়েকজন ভারতীয় ইন লন্ডন রিগার্ডিং দিস ম্যাটার সো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং লেডিস এন্ড জেন্টলম্যান ওকে সো আই মিন অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস নট এ গুড সাইন বাট ইন্ডিয়ান তাদের যে পলিসি যেগুলা এবং পলিসি নরেন্দ্র মোদীর পলিসিগুলা কতটা রং হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বলি যেহেতু হিন্দু ন্যাশনালিজমের উপর ভিত্তি করে ভারতীয় গভর্নমেন্ট রান করে না হলে ভারতের যে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী উনি তার তো রিজাইন করা উচিত অনেক আগেই কারণ এতটা ডিপ্লোম্যাটিক এবং আমি যদি বলি যে আপনার বায়োলেটারাল ফেলিয়ার্স উই হ্যাভ নেভার সিন I mean, from any countries, I mean, foreign secretary, but he's still in power. He's still in charge. Why? Because elected by Prime Minister Narendra Modi. That's the bottom line, ladies and gentlemen. So, আমি আপনাদেরকে বলি এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আজকে সেটা হলো যে এই যে আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে কি বলছে বাচ্চারা আমাদের সাথে যে এরকম কাজ চলছে হলো যে আজাদ কাশ্মীরের সাথে সেরকম কাহিনী করছে আচ্ছা তো এই দেখেন উনি কি বলেছেন উনি স্কাই নিউজের সাথে উনি বলেছেন এটা আমি আপনাদেরকে দেখাতে চাই একটু a series of airstrikes. How will you respond if India does launch a series of airstrikes? We will measure our response to whatever is initiated by India according to that. It would be a measured response. If there is an all-out, attack or something like that, then obviously there will be an all-out war. Think about that. That's not good stuff. We don't want it because we're already going through a war. I mean, Russia and Ukraine, and the people of this world paying heavy price for that. We don't want any war on our border. Eventually, border means India is our neighbor, right? So we hope that it's going to be stopped. But and another good news is for Palestine, for Gaza. President Trump also, we have to be very good for Gaza. Very good for Gaza. So, and then Hamas, I mean, what is it called? Representative or delegates. They're right now visiting Egypt. I forgot the name. Which country? I forgot. I mean, Egypt or Turkey or Qatar. So they are right now negotiating a long-term, 5 years ceasefire plan. So that's a great news. At least it will ease off the sufferings and miseries of Palestinians, particularly Gazans, ladies and gentlemen. So this is from me right now. I mean, here's the stuff. I am so late just because there are many reasons why. এজন্য আমি কাতার টিভি লাইভ ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছে এবং তারা আমি দেখেছি গতকালকে তারা আমরা বললাম না যে আপনাকে আমি একটা জিনিস বলি যে সেটা হচ্ছে যে পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন সেলিব্রিটি হেড অফ স্টেট এই মুহূর্তে নাই একটা নাই উনি আপনি জানেন উনি 6টা আপনার বড় বড় পুরস্কার পেয়েছেন যেগুলা মানে পৃথিবীতে আর কেউ পায় নাই এবং উনি যে 7জন মানুষ আপনার অর্থাৎ এই নোবেল লরিয়েট নোবেল পুরস্কার পেয়েছেন পিসের উপরে অর্থাৎ শান্তির উপরে হি ইজ ওয়ান অফ দেম উনি কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন উনি যুক্তরাষ্ট্রের আপনার এই একটা পুরস্কার আছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সেইটাও পেয়েছেন আপনি দেখেন এগুলা কিন্তু ছাগলদেরকে দেওয়া হয় না আপনারা যারা ক্রিটিক্স আছেন ক্রিটিক্স অফ ডক্টর মোহাম্মদ ইউনূস বি কেয়ারফুল এটা ছাগলদেরকে দেওয়া হয় না ইটস আনবিলিভেবল এটা বাইপার্টিজান কংগ্রেশনাল গোল্ড মেডেল এটা বাইপার্টিজান সিস্টেমে দেওয়া হয় ওইটা আপনার রিপাবলিকানের কোন পছন্দের ব্যক্তিকে দেওয়া হবে না অথবা আপনার ডেমোক্রেটদের মানে পছন্দের কোন ব্যক্তিকে দেওয়া হবে না ওইটা বাইপার্টিজান আন্ডারস্ট্যান্ড সবার সম্মতি না থাকলে ওই পুরস্কার কেউ পেতে পারবে না রেকমেন্ড থাকতে পারে তো এটা বুঝতে হবে আপনাদেরকে আমরা দুর্ভাগ্য আমাদের আমরা আসলে আমরা সব মানে পলিটিক্যাল পার্টি যদি ঐক্যবদ্ধ হয় ওনারকে একটু সাপোর্ট করতে ফর 2 more years দেন দেয়ার আমরা এবং আমি মনে করি পরবর্তী যে গভর্নমেন্টে আসুক না কেন আজকে বলে দিচ্ছি আপনাদেরকে আমি মনে করি বিএনপি যদি ক্ষমতা যায় দে উইল ডেফিনেটলি তারেক রহমান ওনাকে রাখবেন এটা আমার বিশ্বাস রাখা উচিত কারণ ওনাকে ইউজ প্রেসিডেন্ট হিসাবে বা বড় কিছু হিসাবে ওনাকে ইউটিলাইজ করতে হবে ফর নেক্সট 20 ইয়ার্সের জন্য যতদিন উনি বেঁচে আছে যতদিন উনি সক্ষম টু ডিল টু টক টু ডু সামথিং লাইক দ্যাট রাইট ফিজিক্যালি ততদিন পর্যন্ত ওনাকে কাজে লাগাতে পারে বাংলাদেশের এবং লাগানো উচিত আমি হলে তাই করতাম কারণ এতটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি এই মুহূর্তে পৃথিবীতে হাতে গোনা 1-2 জন মানুষ আছে এবং হি ইজ ওয়ান অফ দেম সো এটা আমাদের জন্য ভাগ্য এবং আপনি দেখেন মধ্যপ্রাচ্যে তাদের সম্মান আনবিলিভেবল এবং মধ্যপ্রাচ্যের তরুণ প্রজন্মরা আপনারা দেখেছেন কাতারের স্টুডেন্টসরা মেইন স্ট্রিম নেটিভ স্টুডেন্টস যারা আছেন কাতারি তারা কিভাবে রেসপেক্ট এবং উচ্ছ্বাস এবং উৎসাহ উদ্দীপনা আনবিলিভেবল উই আর লাকি টু হ্যাভ হিম রাইট নাও
in charge, and the entire world is happy to see him in charge of Bangladesh. It was a serious decision by the people, by whoever took it, and we wanted it. আমি তো আমরা সবসময় এটা বলে আসছি এবং আগ থেকে আমরা এখন আমার ভিডিওগুলো আছে যেগুলো আমরা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা তাকে প্রপোজ করেছে, he doesn't want to, his unwillingness caused some delays to take power, but eventually he took it because he thought this is the high time. And উনি যদি না নিতেন তাহলে আমি মনে করি এটা দেশের সাথে বাংলাদেশের সাথে ওনার প্রতারণার সামিল হতো যদি উনি দায়িত্ব না নিতেন। অন্ততকে সারা বিশ্বকে আমরা দেখেছি আমাদের সম্মানী মানুষদেরকে আমরা সম্মান দেই, আর নোংরাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলের কারণে সমালোচনা করতে পারেন, আমিও করি, আপনিও করবেন, কিন্তু নোংরাভাবে তাকে অপমানিত করার চেষ্টা যারা করবেন এরা বাংলাদেশের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। নো মার্সি অন ইউ, দ্যাটস দ্য বটম লাইন। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। দ্য বটম লাইন ইজ অ্যান্ড দ্য এন্ড অফ দিস, যারা এই মতো জয়েন করলেন তারা হলো বাংলাদেশে আজকে ভারতের ভুল সিদ্ধান্তে অপার সম্ভাবনা দেখছে বাংলাদেশ। সেটা কি? সেটা হলো যে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। কনসিকুয়েন্টলি বাংলাদেশ ইনিশিয়েটেড সামথিং রিমার্কেবল। নিজের পায়ে দাঁড়াতে শিখেছে বাংলাদেশ এবং কার্গো বিজনেসের নতুন সম্ভাবনার দ্বার, চিপার রেট দেন হোয়াট উই ইউজ টু পে টু ইন্ডিয়া আমরা পাচ্ছি, এবং উচ্ছ্বাস যে কোন ধরনের আরো দ্রুত সময়ে বাংলাদেশের পণ্য যাচ্ছে সারা পৃথিবীতে। এই সিদ্ধান্তের ফলে ভুল সিদ্ধান্তের মাসল ভারত দিতে হচ্ছে শীঘ্রই, এবং বাংলাদেশ লাভবান সেই জায়গা থেকে। এটি হলো আপনার নতুন সিলেট থেকে আজকে কার্গো ফ্লাইট শুরু হয়েছে এবং যা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। চিটাগং ইজ গোয়িং টু বি দ্য নেক্সট, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং ভারত পাকিস্তানের যুদ্ধের খবর হলো যে এই সন্ত্রাসী হামলা যেটা ঘটেছে কাশ্মীরে, সেটার দায়িত্ব পাকিস্তান নেয় নাই, প্রমাণ চেয়েছে। তারা বলছেন ইট ইজ দ্যান অ্যাক্ট অফ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। এবং আরো একটা জিনিস হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাতে আজকে যে সাক্ষাৎকার দিয়েছেন বা ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে হি laid out some prospects of Bangladesh, the futuristic thought or like kind of plans, how he wants to see Bangladesh, I mean, as a global leader or something like that. So if you guys understand English, whether or not, get some help, watch this very remarkable stuff he laid out in during that interview, ladies and gentlemen. So make sure to watch it, and on top of it, আপনার বাংলাদেশের উনি গেছিলেন বিভিন্ন দেশে, সেখান থেকে গুড নিউজ আসতেছে। বাংলাদেশের আরো কিছু রিফর্ম যদি আমরা পুলিশ এবং জুডিশিয়ারি এবং প্রশাসনে করতে পারি এবং আর 2 বছর আমরা স্টেবল সিস্টেমে বাংলাদেশকে ওনারা সার্ভিস দিতে পারেন, আই থিঙ্ক I see the serious prospect of Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে ভারত কি করতে চায় এবং বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে কাজগুলো, সফলতাগুলো আসছে, সেগুলো কতটুকু বাংলাদেশের জন্য সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এবং তিনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যে ভারত কিভাবে এই কাজগুলো জঙ্গি হামলাটা সাজিয়েছে পাকিস্তানের উপর দায় চাপানোর জন্য, আর সেটা করে মোটামুটি ভালো যে সফলতা পেয়েছে আমি বলবো যে না। যদিও ভারতের ভিতরে তারা মুসলিম নিধন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষেই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা কিন্তু ক্ষতির মুখে রয়েছে। অলরেডি তাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তারা যদি আবার পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন না নিত, পাকিস্তান কিন্তু সেই অ্যাকশনগুলো নিত না, স্পষ্টই কিন্তু জানানো হয়েছে। যাই হোক দর্শক, এখন মাসুম ভাই আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।